ওম শান্তি। আজকের তারিখ হলো 13ই জুলাই 2024। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, রাখি বন্ধন উৎসব হলো প্রতিজ্ঞাবদ্ধতার উৎসব, যা সঙ্গম যুগ থেকেই শুরু হয়। তোমরা এখন পবিত্র হওয়ার এবং বানানোর প্রতিজ্ঞা করে থাকো। তো বলেছেন যে রাখি বন্ধন উৎসব হলো প্রতিজ্ঞাবদ্ধতার উৎসব, যা সঙ্গম যুগ থেকেই শুরু হয়। তোমরা এখন পবিত্র হওয়া এবং বানানোর প্রতিজ্ঞা করে থাকো। প্রশ্ন: তোমাদের সর্বকার্য কিসের আধারে সফল হতে পারে? নামের মহিমা কীর্তন কিভাবে হবে? উত্তর: জ্ঞানের বলের সাথে যোগের বল থাকলে তখন সকলেই নিজেদের সব কাজ নিজের থেকেই করতে তৈরি হয়ে যায়। যোগ হলো অতি গুপ্ত, এর দ্বারাই তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। যোগযুক্ত হয়ে যদি বোঝাও, তবে সংবাদপত্রগুলো নিজের থেকে তোমাদের সংবাদ ছাপবে। সংবাদপত্রের মাধ্যমে তোমাদের নামে মহিমা কীর্তিত হবে। এদের দ্বারাই অনেকে সংবাদ পাবে। ওম শান্তি। আজ রাখি বন্ধনে বাচ্চাদের বাবা বোঝান, কারণ এখন সমীপে রয়েছেন। বাচ্চারা রাখি বাঁধার জন্য যায়। যে সকল জিনিস পূর্বে হয়ে গেছে সেগুলিরই উৎসব পালিত হয়। বাচ্চারা এ তো জানে যে আজ থেকে 5000 বছর পূর্বেও এই প্রতিজ্ঞাপত্র লেখানো হয়েছিল, যার অনেক নামকরণ হয়েছিল। এ হলো পবিত্রতার চিহ্ন। সকলকে বলতে হবে, পবিত্র হওয়ার জন্য রাখি বাঁধো। এ জানো যে পবিত্র দুনিয়া সত্যযুগের আদি থেকে শুরু হয়। এই পুরুষোত্তম সঙ্গম যুগ থেকেই রাখি উৎসব শুরু হয়, যা পুনরায় পালিত হবে যখন ভক্তি শুরু হবে। একেই বলা হয় অনাদি উৎসব। একেই বলা হয় অনাদি উৎসব। সেও কবে থেকে শুরু হয়? ভক্তি মার্গ থেকে। কারণ সত্যযুগে এই সব উৎসব ইত্যাদি তো হয়ই না, এসব পালিত হয় এখানে। এই সমস্ত উৎসব ইত্যাদি সঙ্গমই পালিত হয়, সেটাই পুনরায় ভক্তি মার্গ থেকে শুরু হয়। সত্যযুগে কোনো উৎসব হয় না। তোমরা বলবে যে দীপমালা দীপাবলি হবে না, সেও এখানেই পালন করা হয়। ওখানে হওয়া উচিত নয়। যা এখানে পালন করা হয় তা ওখানে পালন করা যায় না। এসব হলো কলিযুগের উৎসব। রাখি বন্ধন পালিত হয়। এখন একথা কিভাবে জানা যাবে যে রাখি কেন পালিত হয়? তোমরা সবাইকে রাখি বাঁধো আর বলো পবিত্র হও, কারণ এখন পবিত্র দুনিয়া স্থাপিত হচ্ছে। ত্রিমূর্তির চিত্রতেও লেখা থাকে, ব্রহ্মার দ্বারা পবিত্র দুনিয়ার স্থাপনা হয়। তাই পবিত্র বানানোর জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এখন হলো জ্ঞান মার্গের সময়। বাচ্চারা, তোমাদের বোঝানো হয়েছে যে যদি কেউ ভক্তির কোনো কথা শোনায়, তবে তাদের বোঝানো উচিত যে আমরা এখন জ্ঞান মার্গে রয়েছি। ভগবান অদ্বিতীয়, জ্ঞানের সাগর, যিনি সমগ্র দুনিয়াকে নির্বিকারী বানান। ভারত নির্বিকারী ছিল, তখন সমগ্র দুনিয়ায় নির্বিকারী ছিল। ভারতকে ভয়েসলেস বানালে সমগ্র দুনিয়ায় ভয়েসলেস হয়ে যায়। ভারতকে ওয়ার্ল্ড বলা যাবে না। ভারত তো সমগ্র দুনিয়ার এক অংশ বিশেষ মাত্র। বাচ্চারা জানে নতুন দুনিয়ায় শুধুমাত্র এক ভারত ভূখণ্ডই থাকে। ভারত ভূখণ্ডে অবশ্যই মনুষ্যও থাকবে। ভারত সত্যখণ্ড ছিল। সৃষ্টির আদিতে দেবতা ধর্মই ছিল। তাকেই বলা হতো নির্বিকারী পবিত্র ধর্ম। আর এখন 5000 বর্ষ পূর্ণ হয়েছে। এই পুরনো দুনিয়ার আর অল্প দিন বাকি আছে। নির্বিকারী হতে কত দিন সময় লাগে? সময় তো লাগেই এখানে পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করে। এ হলো সর্বাপেক্ষা বড় উৎসব। প্রতিজ্ঞা করা উচিত, বাবা আমরা পবিত্র তো অবশ্যই হব। এই উৎসব সর্বাপেক্ষা বৃহৎ, একথা বোঝানো উচিত। সকলে আহ্বান
তো সকলে আহ্বান করে বা ডাকে, হে পতিত, হে পরম পিতা পরমাত্মা। তো সবাই আহ্বান করে ডাকে যে হে পরম পিতা পরমাত্মা, কিন্তু একথা বললেও বুদ্ধিতে পরম পিতা আসে না। তোমরা জানো পরম পিতা পরমাত্মা আসেন জীবাত্মাদের জ্ঞান প্রদান করতে। আত্মা পরমাত্মা পৃথক ছিল বহুকাল। এই মিলন মেলা এই সঙ্গম যুগে হয়। কুম্ভ মেলাও একেই বলা হয়, যা 5000 বছর পরে এই একবারই হয়। জলে স্নান মানে গঙ্গা স্নানের করার সময় তো অনেকবার পালন করেছ, ওটা ছিল ভক্তি মার্গ, এ হলো জ্ঞান মার্গ। সঙ্গমকেও কুম্ভ বলা হয়। বাস্তবে 3টি নদী নেই, জলবাহিত নদী গুপ্ত কিভাবে হতে পারে? তোমাদের এই গীতা হলো গুপ্ত, তা একথা বোঝানো হয় যে তোমরা যোগ বলের দ্বারা বিশ্বের রাজত্ব নাও। এর মধ্যে নৃত্য গীত ইত্যাদি করার মতো কিছুই নেই। ভক্তি মার্গ তো আধা কল্প পূর্ণ মাত্রায় চলে, আর এই জ্ঞান মার্গ চলে এক জীবন। পরবর্তী জ্ঞান মার্গ চলে এক জীবন। পরবর্তী 2 যুগে জ্ঞান থাকে না, থাকে জ্ঞানের প্রালব্ধ মানে ফলভোগ। ভক্তি তো দাপর কলিযুগ থেকেই চলে আসছে। জ্ঞান শুধু একবারই পাওয়া যায়, আর তারপর তার প্রাপ্তি চলে 21 জন্ম পর্যন্ত। এখন তোমাদের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে। পূর্বে তোমরা অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন ছিলে, এখন রাখি বন্ধনে ব্রাহ্মণেরা রাখি পরায়। তোমরাও ব্রাহ্মণ, ওরা হলো গর্ভজাত ব্রাহ্মণ বংশীয়, তোমরা হলে ব্রহ্মার মুখ বংশীয়। ভক্তি মার্গে কত অন্ধশ্রদ্ধা রয়েছে, পাকে আটকে পড়েছে। পাকে মানে কাদা, পা আটকে যায়, তাই না? মানুষও ভক্তির পাকে আবদ্ধ হয়ে পড়ে এবং সম্পূর্ণ গলা পর্যন্ত ডুবে যায়। তখন বাবা আসেন রক্ষা করতে, যখন ডুবে যেতে যেতে শুধু শিখা মানে টিকি বাকি থাকে। টেনে তোলার জন্য কিছু চাই তো, তাই না? বাচ্চারা অনেক পরিশ্রম করে বোঝাবার জন্য। কোটি কোটি মানুষ রয়েছে, একজনের কাছে যাওয়ার জন্য পরিশ্রম হয়। সংবাদপত্রের মাধ্যমে তোমাদের বদনাম হয়েছে যে এরা ভাগিয়ে নিয়ে যায়, ঘর পরিবারকে অস্বীকার করে ভাই বোন বানিয়ে দেয়। শুরুতে কথা অনেক বিস্তার লাভ করেছিল, সংবাদপত্রের মাধ্যমে হইচই পড়ে গিয়েছিল। এখন একজনকে তো পৃথকভাবে বোঝানো সম্ভব নয়। পুনরায় এই সংবাদপত্রই তোমাদের কার্যে আসবে। সংবাদপত্রের মাধ্যমে তোমাদের নামের মহিমা কীর্তিত হবে। এখন ভাবনা চিন্তা করতে হবে যে কি করা উচিত। রাখি বন্ধনের অর্থ কি? বাবা যখন এসেছেন পবিত্র করতে, তখন বাবা বাচ্চাদের থেকে পবিত্রতার প্রতিশ্রুতি করিয়ে নিয়েছেন। পতিতদের পবিত্র করেছেন যিনি, তিনি রাখি পরিয়েছেন। কৃষ্ণের জন্মদিন পালন করে তাহলে নিশ্চয়ই সেই সিংহাসনে বসেছিল। করোনেশন রাজ্যাভিষেক কখনো দেখানো হয়নি। সত্যযুগের প্রারম্ভে লক্ষ্মী নারায়ণ ছিল, তাদের করোনেশন অবশ্যই হয়েছিল। প্রিন্সের জন্মদিন পালিত হয়, কিন্তু তারপরে করোনেশন কোথায়? দীপাবলিতে করোনেশন হয়, অতি জাঁকজমক করে হয়। তা হয় সত্যযুগে। যে সমস্ত বিষয় সঙ্গমে হয় তা ওখানে হয় না। ঘরে ঘরে আলোকসজ্জা এখানে হয়, ওখানে দীপাবলি ইত্যাদি পালিত হয় না। ওখানে তো আত্মাদের জ্যোতি জাগ্রতই থাকে, সেখানে তারপর করোনেশন অনুষ্ঠিত হয়। দীপাবলি নয়, যতদিন পর্যন্ত আত্মাদের জ্যোতি জাগ্রত না হয় ততদিন পর্যন্ত ঘরে ফিরে যেতে পারে না। এখন তো এরা সকলেই পতিত, এদের পবিত্র বানানোর জন্য বিচার বিবেচনা করতে হবে। বাচ্চারা বিচার বিবেচনা করে বড় গণ্যমান্য ব্যক্তিদের নিকটে যায়। বাচ্চাদের গ্লানি হয়েছে সংবাদপত্রের দ্বারা, পুনরায় মহিমাও হবে এদের সংবাদপত্রগুলির মাধ্যমে। কিছু টাকা পয়সা খরচ করো, তখন ভালোভাবে লিখবে। এখন তোমরা আর কত টাকা পয়সা দেবে? টাকা পয়সা দেওয়াও তো এক প্রকার ঘুষ। তো টাকা পয়সা দেওয়া এক প্রকারের হচ্ছে ঘুষ। এ তো নিয়ম বহির্ভূত। আজকাল তো ঘুষ ছাড়া কোনো কার্যই সম্পন্ন হয় না। তোমরাও যদি ঘুষ দাও আর ওইসব লোকেরা যদি ঘুষ দেয়,
তবে তো দুপক্ষে এক সমান হয়ে যাবে। তোমাদের বিষয় হলো যোগ বলের। যোগ বল এত চাই যার মাধ্যমে তোমরা যে কোনো কারোর কার্য সম্পাদন করতে পারো। জ্ঞানের ভূ করেই যেতে হবে। জ্ঞানের শক্তি তো তোমাদের মধ্যেও রয়েছে। এই সমস্ত চিত্রাদির মধ্যে তো জ্ঞানই রয়েছে। যোগ হলো গুপ্ত। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে অসীম জগতের উত্তরাধিকার পাওয়ার জন্য। এ হলো গুপ্ত, যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হও। যে কোনো স্থানে বসে তোমরা স্মরণ করতে পারো। এখানে বসে থাকাকালীন তোমাদের শুধু যোগ নয়, সাধনা গভীর যোগ হয়। জ্ঞান আর যোগ দুই সহজ। শুধু যদি 7 দিনের কোর্স করে নেওয়া যায়, ব্যাস, বেশি কিছুর প্রয়োজন নেই। তোমরা গিয়ে আবার অন্যদেরও নিজের সমান বানাও। বাবা জ্ঞানের শক্তির সাগর, এই দুটি বিষয় হলো প্রধান। এনার বাবা থেকে তোমরা শান্তির উত্তরাধিকার প্রাপ্ত করেছ। স্মরণ অতি সূক্ষ্ম বিষয়। বাবার স্মরণ অতি সূক্ষ্ম বিষয়। তোমরা বাচ্চারা যদি বাইরে পরিভ্রমণে যাও, তথাপি বাবাকে স্মরণ করো। পবিত্র হতে হবে। দৈবী গুণও দিব্য গুণ ধারণ করতে হবে। কোনো অবগুণ থাকা উচিত নয়। কাম বিকার অতি বড় অবগুণ। বাবা বলেন, এখন তোমরা আর অপবিত্র হও না। যদি কোনো স্ত্রীর সম্মুখে থাকেও, তথাপি নিজেকে আত্মা মনে করে অর্থাৎ বাবাকে স্মরণ করো। দেখো না, আমরা তো নিজেদের বাবাকে স্মরণ করি। তিনি জ্ঞানের সাগর তোমাদের নিজের সময় তৈরি করেন। তো বাবাও আমাদের নিজ সময় তৈরি করছে। তাই তোমরাও জ্ঞান সাগর হয়ে যাও, এতে সংশয় আসা উচিত নয়। তিনি হলেন পরম আত্মা, পরম ধামে থাকেন, তাই পরম বলা হয়। বলছে সেখানে তোমরাও থাকো। এখন পুরুষার্থে নম্বরের ক্রমানুসারে তোমরা জ্ঞান নিচ্ছ। পাস উইথ অনার যারা হয়, তাদের বলা হবে যে তারা সম্পূর্ণ জ্ঞানের সাগর হয়েছে। বাবাও জ্ঞান সাগর, তোমরাও জ্ঞানের সাগর। আত্মা ছোট বড় হয় না, এমনকি পরমপিতাও বৃহৎ আকৃতির নন। এই যে বলা হয় হাজার হাজার সূর্যের থেকে তেজময়, এসব হলো গল্প কথা। বুদ্ধির দ্বারা যে রূপে স্মরণ করে সেই রূপেই সাক্ষাৎকার হয়। এর জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন। আত্মার সাক্ষাৎকার বা পরমাত্মার সাক্ষাৎকার, তাহলে কথা তো একই হয়ে যাবে। বাবা উপলব্ধি করিয়েছেন, আমি পতিত পাবন জ্ঞানের সাগর। সময় মতো এসে তিনি সকলের সদ্গতি করেন। তো সময় মতো বাবা এসে আমাদের সমস্ত আত্মাদের সদ্গতি করেন। সর্বাপেক্ষা অধিক ভক্তি তোমরাই করেছ, তাই বাবা পুনরায় তোমাদের পড়ান। রাখি বন্ধনের পরে কৃষ্ণ জন্মাষ্টমী হয়, তারপর হয় দশহরা। বাস্তবে তো দশহরার পূর্বে কৃষ্ণ আসতে পারে না। দশহরা প্রথমে হওয়া উচিত, পরে কৃষ্ণের আসা উচিত। এর হিসেবও তোমরাই বের করবে। শুরুতে তোমরা কিছুই বুঝতে না, এখন বাবা কত সমঝদার বানান। শিক্ষকই তো বোধ বুদ্ধি সম্পন্ন বানান। যে ভগবান বিন্দু স্বরূপ, সৃষ্টরূপী বৃক্ষ কত বৃহৎ, উপরে আত্মারা বিন্দু রূপে বিরাজমান। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝানো হয়। বাস্তবে সমঝদার তো 1 সেকেন্ডেই হওয়া উচিত, কিন্তু এমন প্রস্তর বুদ্ধি সম্পন্ন যে বুঝি না, তা না হলে এ তো 1 সেকেন্ডের ব্যাপার। প্রতি জন্মে নতুন নতুন লৌকিক পিতা পাওয়া যায়। এই অসীম জগতের পিতা তো একবারে এসে 21 জন্মের উত্তরাধিকার দেন। এখন তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার লাভ করছো। তোমাদের আয়ু দীর্ঘ হয়ে যায়, এমন নয় যে 21 জন্ম পর্যন্ত একজন পিতাই থাকবে না। যদিও তখন তোমাদের আয়ু দীর্ঘ হয়ে যায়, ওখানে তোমরা কখনো দুঃখ দেখবে না। ভবিষ্যতে জ্ঞান তোমাদের মধ্যে থেকে যাবে। বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকার নাও, ব্যাস। যেমন লৌকিকে বাচ্চার জন্ম হয় আর সে উত্তরাধিকারী হয়ে যায়, তিনি বাবাকে জেনে যদি বাবাকে জেনে থাকো, তবে বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো, পবিত্র হও, দৈবিক গুণ ধারণ করো।
বাবা আর অবিনাশী উত্তরাধিকার কত সহজ। এই অবজেক্ট সামনে রয়েছে, এখন বাচ্চাদের ভাবতে হবে সংবাদপত্রের মাধ্যমে কিভাবে বোঝাতে পারি। ত্রিমূর্তির চিত্রও দিতে হবে, কারণ তাদের বোঝাতে হবে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়। ব্রাহ্মণদের পবিত্র বানাতে বাবা এসেছেন, তাই রাখি পরানো হয়। পতিত পাবন ভারতকে পবিত্র বানাচ্ছেন। প্রত্যেককে পবিত্র হতে হবে, কারণ এখনই পবিত্র দুনিয়া এখনই পবিত্র দুনিয়া স্থাপিত হচ্ছে। তোমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। তোমাদের 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। যারা অনেকবার জন্মগ্রহণ করেছে তারাই সঠিকভাবে বুঝতে পারবে। পরে যারা আসবে তাদের খুশি কম থাকবে, কারণ তারা ভক্তিও কম করেছে। ভক্তির ফল দিতেই বাবা আসেন। কারা সর্বাধিক ভক্তি করেছে সেও তোমরা এখনই জেনেছ। নম্বরের ক্রমানুসারে প্রথমে তোমরা এসেছ। তোমরাই ব্যভিচারে ভক্তি করেছ। তোমরাও নিজেদেরকে প্রশ্ন করো যে আমরা অধিক ভক্তি করেছি নাকি ইনি। সর্বাপেক্ষা তীব্র গতিতে যারা সার্ভিস করে অবশ্যই তারা ভক্তি অধিক মাত্রায় করেছে। বাবা নামও লেখেন, যেমন কুমারকা দাদি প্রকাশমণি, জনক জানকী দাদি, মনোহর গুলজার রয়েছে। সকলেই হয় নম্বরের ক্রমানুসারে। এখানে নম্বরের ক্রমানুসারে বসাতে পারবে না, তাই ভাবনা চিন্তা করতে হবে। রাখি বন্ধনের বিষয়টি সংবাদপত্রে কিভাবে লেখা হবে। এটা ভালো যে মন্ত্রীদের কাছে যায়, রাখি পড়ায়, কিন্তু পবিত্র তো কেউ হয় না। তোমরা বলো যে পবিত্র হও, তবে পবিত্র দুনিয়া স্থাপিত হবে। 63 জন্মের জন্য বিকারী হয়ে গেছো। এখন বাবা বলেন এই অন্তিম জন্মে পবিত্র হও। খোদাকে ঈশ্বরকে স্মরণ করো, তবেই তোমাদের মাথার উপরে যে পাপের বোঝা রয়েছে তা নেমে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, পাস উইথ অনার হওয়ার জন্য বাবার সম জ্ঞান সাগর হতে হবে। তো বলছি যে পাস উইথ অনার হওয়ার জন্য আমাদের জ্ঞানের সাগর হতে হবে। কোনো অবগুণ যদি ভেতরে থাকে তবে তাকে যাচাই করে বের করে দিতে হবে। যদি কোনো অবগুণ থাকে তাই যাচাই করে বের করে দিতে হবে। শরীরকে দেখেও না দেখে আত্মা নিশ্চয় করে অন্য আত্মার সঙ্গে বার্তালাপ করতে হবে। শরীরকে দেখেও না দেখে আত্মা নিশ্চয় করে অন্য আত্মার সঙ্গে বার্তালাপ করতে হবে। 2, যোগ বল এতখানি জমা করতে হবে যাতে নিজের সর্বকার্য সহজেই হয়ে যায়। যোগ বল এতখানি জমা করতে হবে যাতে নিজের সর্বকার্য সহজেই হয়ে যায়। সংবাদপত্রের মাধ্যমে সকলকে পবিত্র হওয়ার সংবাদ দিতে হবে। সংবাদপত্রের মাধ্যমে সকলকে পবিত্র হওয়ার সংবাদ দিতে হবে। নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। নিজের সমান তৈরি করার সেবা করতে হবে। বরদান, দেহবোধকে দেহি অভিমানী স্থিতিতে পরিবর্তনকারী অসীম জগতের বৈরাগী ভব। দেহবোধকে দেহি অভিমানী স্থিতিতে পরিবর্তনকারী অসীম জগতের বৈরাগী ভব। স্পষ্টীকরণ, চলতে চলতে যদি বৈরাগ্য খণ্ডিত হয় তো তার মুখ্য কারণ হলো দেহবোধ। যদি চলতে চলতে আমাদের বৈরাগ্য খণ্ডিত হয় তখন তার মুখ্য কারণ হলো দেহবোধ। যতক্ষণ দেহবোধ থেকে বৈরাগ্য না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো বিষয়ের বৈরাগ্য সদাকালের জন্য থাকতে পারবে না। সম্বন্ধের থেকে বৈরাগ্য এটা কোনো বড় কথা নয়। সেটা তো দুনিয়াতে যে কারোর বৈরাগ্য এসে যায়, কিন্তু এখানে দেহবোধের থেকে যে ভিন্ন ভিন্ন রূপ রয়েছে তাকে জেনে দেহবোধকে দেহে অভিমানী স্থিতিতে পরিবর্তন করে দেওয়া। তো সম্বন্ধ সেটা বড় নয়, আমাদের দেহবোধ থেকে দেহে অভিমানী স্থিতিতে পরিবর্তন করে দেওয়া, এটাই হলো অসীম জগতের বৈরাগ্য হওয়ার বিধি। স্লোগান, সংকল্পরূপী পা মজবুত থাকলে কালো মেঘের মতো বিষয়গুলিও পরিবর্তন হয়ে যাবে। সংকল্পরূপী পা মজবুত থাকলে কালো মেঘের মতো বিষয়গুলিও পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর
মিষ্টি মুরলির জন্য।